দিচ্ছি সামান্য একটু সল্ট, আর দিচ্ছি দেখুন এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ পাতা, কিছুটা ধনে পাতা, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি জলের মধ্যে দেখুন একদম এইভাবে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে বেগমতি মুর্গ। বেগমতি মুর্গ হচ্ছে একটি 5 স্টার হোটেলের বিখ্যাত চিকেন রেসিপি। আমরা 5 স্টার হোটেল মানেই ভাবি যে অত্যন্ত কিছু কস্টলি খাবার পাওয়া যায়। 5 স্টার হোটেলে নিশ্চিত করে কস্টলি খাবার পাওয়া যায়, কিন্তু সেটা বানিয়ে যদি আমরা ঘরে নিতে পারি সেটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং খুব কস্টলি খাবার আমি একদম বাড়িতেই বানিয়ে নিচ্ছি। বেগমতি মুর্গ একদম সবুজ রঙের হয়, সেজন্য আমি এখানে এটা সেদ্ধ করতে দিয়েছি। আসুন, এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে আমি এটাকে একটা অন্য গ্যাসে ট্রান্সফার করে নিয়ে এখানে আমি একটা অন্য প্যান বসিয়ে নিয়ে আসুন এবারে চিকেনের প্রিপারেশনটা করে নিই। দেখুন বেগমতি মুর্গ একদম সবুজ রঙের হয়, সেজন্য আমি এখানে দেখুন কিছুটা বরফ দেওয়া জল নিয়ে এসেছি। এই বরফ দেওয়া জলের মধ্যে আমি এই যে এগুলোকে সেদ্ধ করে রাখলাম এইগুলোকে আমি দিয়ে দিলাম। এই যে এইভাবে দেবার কারণে কি হবে, এটা না একদম ঘন সবুজ একটা রং চলে আসবে। এটাই কিন্তু একটা যেটা বেগমতি আমরা মুর্গটা খেয়ে থাকি একদম সবুজ রঙের, সেটার জন্য কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো বরফের জলে ডুবিয়ে আপনারা যদি কিছুক্ষণ রেখে দেন, তারপরে যদি এটাকে পেস্ট করেন, এটা কিন্তু একদম কালারটা প্রমিনেন্ট আসে। কোনো সবুজ রঙের কিছু বানাতে গেলে আপনারা যখন এটাকে সেদ্ধ করার পরে সেটাকে একদম যদি এরকম বরফের জলে দিয়ে দেন তাহলে এটা একদম গ্রিন আসবে। হরিয়ালি চিকেন যখন বানাবেন তখনও কিন্তু এরকমই টিপসটা ফলো করবেন। এটাই ছিল আমার আজকের রেসিপির টিপস। এই কড়াটা যখন মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হোয়াইট অয়েল। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন, বা সর্ষের তেলে যদি চান বানাতে পারেন, কিন্তু ইন জেনারেলি এটা হোয়াইট অয়েল দিয়েই রান্না করা হয়। 4-5টা মতন পেঁয়াজ কুচো করা আছে, এই 4-5টা মতো পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি একটা ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি, আপনারা যদি এর থেকেও ফাইন কাটতে পারেন এর থেকেও ফাইন আপনারা কেটেই নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো সল্ট। আপনারা আপনাদের স্বাদ মতন সল্ট দেবেন। আমি রেগুলার সল্টের ব্যবহার করলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি উইথ বোন এখানে চিকেন। এটা এরকম মাঝারি মতন আমি মাপ এনেছি, আপনারা যদি ইচ্ছা করেন এর থেকে বড় মাপের নেবেন চিকেন, তাহলে এর থেকে বড় মাপেরও আপনারা চিকেন নিতে পারেন। এবারে এক এক করে এর মধ্যে আমি সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। নর্মাল যে রেগুলার এই চিকেনটা 5 স্টার হোটেলের বিখ্যাত চিকেন হলেও এটা খুব কম জিনিস দিয়ে কিন্তু রান্না হয়ে যায়, এর ইনগ্রিডিয়েন্টসটা অত্যন্ত কম লাগে। নর্মাল যে চিকেন হয় তার সাথে কিন্তু এটা খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। এবারে আমি এর মধ্যে দেখুন এখানে রয়েছে কিছুটা আদা এবং রসুনের বাটা। এই আদা এবং রসুনের বাটার সাথে আমি কয়েকটা এখানে কাজু, মাত্র 4-5টা কাজু রয়েছে, দেখুন এই কাজুগুলো একসাথে দিয়ে আমি এটাকে আরও একবার ভালো করে গ্রাইন্ড করে নেব। গার্লিক, জিঞ্জার আর যে কাজুটা দিয়ে একটা পেস্ট বানিয়ে আনলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু কষা মতন করতে দিতে হবে। আচ্ছা, এটা যে একটা মোটামুটি একটা সেদ্ধ হচ্ছে, এই যে এই অবস্থাতে
আমি এর মধ্যে এই যে পেস্টটা করে নিয়ে এলাম, এই পেস্টটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে খুব বেশি কিন্তু জল আর দিতে হবে না, তার কারণ হচ্ছে যেহেতু অলরেডি আমি এর মধ্যে একটু হলেও জল দিয়েছি, আর খুব বেশি জল দিতে হবে না। আর শাকটার মধ্যেও যেহেতু বরফের জলে ছিল এবং সেদ্ধ হয়ে এসছে, বাটবার সময় মনে রাখবেন খুব বেশি কিন্তু জল দেবেন না। আর এখন আর খুব বেশি জল দিতে হবে না। দেখুন একটা খুব সুন্দর রিচ কালার আসছে অলরেডি। এটা আরও যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা আরও সুন্দরভাবে একটা কালার আসবে। এই যে একদম ধোঁয়া হচ্ছে, বেগমতি মুরগের ওপর থেকে আমি দিচ্ছি সামান্য একটু লেমন, 1/2 স্লাইসেরও কম একটা লেমন, একটু দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা। দেখুন এইগুলো আমি একবার মাখিয়ে দিচ্ছি, একদম গরম ভাপ উঠছে কিন্তু এই অবস্থাতে। এই হলো আমার আজকের রেসিপি বেগমতি মুর্গ। এটাকে আপনারা একদম ঢাকা দিয়ে এই 5-7 মিনিট রেখে দেবেন। যখন পরিবেশন করবেন প্রয়োজন একটু গরম করে নেবেন, আর যদি গরম অবস্থায় করেন তাহলে 5-7 মিনিট পরে আপনারা এটা করবেন।